দীর্ঘ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে প্রচার পর্ব এবং তারপর গতকাল অর্থাৎ ২৯ তারিখ ভোট পর্ব শেষ হয়েছে। আর সেই ভোট পর্ব শেষ হওয়ার পর এখন সকল প্রার্থীরাই কিন্তু অপেক্ষায় রয়েছেন চৌঠামের দিকে তাকিয়ে। আর এই মাঝের সময় এই যে দীর্ঘ প্রচার পর্ব, দীর্ঘ ব্যস্ততা, এই ব্যস্ততা শেষে প্রার্থীরা এখন কিভাবে সময় কাটাচ্ছেন সেটাই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। আর এই মুহূর্তে আমরা সঙ্গে পেয়ে গেছি পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তকে। কলতানের সঙ্গে কথা বলবো। আর কলতানের ঢাকুরিয়ার বাড়িতে আসার পরেই আমরা যেটা দেখলাম, তার ঘরে পৌঁছানোর আগেই রাস্তাতে একেবারে ফুরফুরে মেজাজে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে কলতান পাড়ার রাস্তাতে। সরাসরি কথা বলি। কলতান, যেটা বলছিলাম যে প্রায় ১.৫ মাসের কাছাকাছি সময় ধরে নিয়মিত প্রচার, সকাল বিকেল, তারপর গতকাল ভোট পর্ব শেষ হয়েছে, এখন ফলের অপেক্ষায় সবাই চৌঠামের দিকে তাকিয়ে। তো এই মাঝের কটা দিন কিভাবে কাটাবে, মানে কতটা ব্যস্ততার মধ্যে ছিল? ভোটের পর্ব শেষ হয়নি এখনও। কাউন্টিং এজেন্টদের মিটিং ইত্যাদি বাকি রয়েছে, স্ট্রং রুম পাহারা দেওয়া, এই সব কাজ বাকি রয়েছে। আমি বাড়ি এসেছি ঠিকই, আবার যেতে হবে স্ট্রং রুমের ওইখানটায়, কাউন্টিং এজেন্টদের মিটিং। ভোট পর্ব মিটবে একেবারে ভোট গণনা শেষ হলে, ফলে ততদিন কাজের মধ্যেই কমরেডরা আছেন। বাড়িতে কতদিন পর আজ ফেরা হলো? মাস দেড়েক। মাস দেড়েক একদম টানা পানিহাটিতে থেকে প্রচার, এবং গতকাল ভোট হয়েছে। হ্যাঁ, টানাই ছিলাম ওখানে, আমাদের বাড়ি আসা সম্ভব ছিল না। তো এতদিন পরে পরিবারের সকলের সদস্যদের সঙ্গে দেখা হলো। আজকের দিনটা কিভাবে কাটছে সকাল থেকে? যেরকম আর 5 দিন কাটে, আমাদের তো খুব আলাদা করে কাটানোর কোনো ব্যাপার নেই, যেরকম আর 5 দিন কাটে সেরকমই কাটছে বাড়িতে, যেরকম সাধারণ থাকে আর কি। তো সেই জায়গা থেকে আবার কি মানে পানিহাটিতে যাওয়ার বিষয় রয়েছে, বা দলীয় কর্মী? তো হবেই, দলীয় কর্মীদের সাথে সভা ইত্যাদি রয়েছে, স্ট্রং রুম পাহারা দেওয়ার বিষয় রয়েছে, সেখানে কমরেডরা যাবেন, ফলে সবটা মিলে আমরা কাজের মধ্যেই আছি। প্রথমবারের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা, তো সেই জায়গা থেকে অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে এমনি রাজনৈতিক অন্যান্য প্রার্থীদের, দলে যারা প্রার্থী তাদের হয়ে প্রচার, মিটিং, মিছিল, সেগুলো তো বিভিন্ন সময় আমরা দেখেছি, কিন্তু একেবারে নিজের প্রার্থী হিসেবেই প্রথমবার, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব আলাদা কিছু না। 2003 সাল থেকে আমরা ভোটে কাজ করি, রাজনীতি। তখন জমায়েতের মধ্যে দাঁড়িয়ে স্লোগান শাউটিং করতে হতো, এখন জমায়েতের সামনে দাঁড়িয়ে করা, এটা ছাড়া খুব আলাদা কিছু নেই। একই কাজ, যেটা সব কমরেডরা করেন সেটা আমিও করেছি। অন্যান্যবার জমায়েতের ভেতরে থেকে করতাম, এবার জমায়েতের সামনে গিয়ে মানুষের সাথে ইন্টারাকশন করতে হচ্ছে, এছাড়া আলাদা একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে থেকে নেতৃত্বটা দিতে হয়েছে। আসলে এইটা সামনের সারির বিষয় না, পিছনের সারিরও বিষয় না। যারা ক্যান্ডিডেট হলেন না তারা পিছনের সারিতে রয়ে গেলেন, এই ভাবনায় আমরা বিশ্বাস করি না। আমরা সবাই একই সারিতে রয়েছি। অন্যান্যবার জমায়েতের মধ্যে থেকে স্লোগান শাউটিংটা হতো, এবার জমায়েতের সামনে দাঁড়িয়ে স্লোগান শাউটিংটা হচ্ছে, এছাড়া আলাদা কিছু নেই। আমরা এভাবেই বামপন্থী রাজনীতিতে দেখি। বাড়িতে কি আজ এই এতদিন পর যে ফেরা হলো, তার জন্য আলাদা কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত বা? এটা হয় না, এগুলো আসলে এই নতুন নতুন জিনিস চালু হয়েছে যেগুলোর সাথে আসলে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তার একটা হচ্ছে যে আপনি দুপুরে কি খাচ্ছেন প্রার্থী হয়ে, আমরা কি খাই তার জন্য তো আমরা ভোটে দাঁড়াই না। সাধারণ মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন কিনা তার জন্য ভোটে দাঁড়ান। তাহলে এগুলো একটা হয় আর কি, যে প্রার্থীকে একা গ্লোরিফাই করা। কিন্তু গোটা পার্টি না থাকলে, এত এত সমর্থক মানুষ না থাকলে প্রার্থী একা কিচ্ছু করতে পারে না। আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই গতকাল ভোট পর্ব শেষ হওয়ার পর থেকেই আমরা দেখছি সন্ধ্যে থেকে বিভিন্ন সমীক্ষা বা এক্সিট পোল যেটাকে বলা হয়, সেটা সামনে আসছে। তো সেখান থেকে অন্যান্য দলগুলো যাই থাকুক, আপনাদের দিকে কিন্তু সেভাবে কোনো এক্সিট পোলের পরিসংখ্যান দেখা যাচ্ছে না। তো সেটা কি কোথাও গিয়ে নিজেকে একটু হতাশ করছে বা কিছু? 24-এরও এক্সিট পোল মেলেনি। আর এইসব করাই হয় হচ্ছে মানুষের একাংশকে হতাশ করার জন্যে। কেন করা হয় তার নানান ব্যাখ্যা আছে, সেগুলো আর আমি তো এখানে দেওয়ার ইয়ে নেই, পরবর্তীকালে কখনো ডিটেল আলোচনা হলে দেওয়া যাবে। এগুলো করাই হয় মানুষকে হতাশ করার জন্যে, একাংশের মানুষকে। 24-এও এরকম কোনো এক্সিট পোল মেলেনি। এবং এককালের যারা বিখ্যাত এক্সিট পোল সংস্থা, তারা এখন এক্সিট পোল বেরোনোই বন্ধ করে দিয়েছেন। এখন রোজ নতুন নতুন নাম শুনি, নতুন নতুন কোম্পানি তারা এক্সিট পোল করছে। এই এক্সিট পোলের হাল কী হয় সেটা তো 4 তারিখেই বোঝা যাবে। আরও যে বিষয়টা না জানলেই নয়, বাড়ির সকলের সঙ্গে কি আজকে মানে একটু তারা এতদিন পরে যখন কাছে পেলো, মানে এই দিনগুলো কিভাবে কাটলো, ওখানে থাকা, তো সেই বিষয়গুলো কি একটু জানার চেষ্টা করছে নাকি? সেটা স্বাভাবিক তো। আপনিও দুদিন বাড়ি না থাকলে কোথায় গেলেন, কি করলেন, কোথায় কোন খবর আনতে গেলেন, তার অভিজ্ঞতা, তার চর্চা হয়, সেই রকমই বাড়িতে হয়েছে। খুব আলাদা স্পেশাল কোনো ব্যাপার থাকে না এইটাই। এমনি যারা রাজনীতির বাইরে গিয়ে যারা বন্ধু রয়েছে, তাদের সঙ্গে কি একটু যোগাযোগ বা তারা? না, এর মধ্যে হয়ে উঠবে না তো। ওই কাজ শেষ হলে তারপর বাকি সবার সাথে দেখাশোনা, আলাপ সাক্ষাৎ, আড্ডা, সেগুলো এর মধ্যে আর হয়ে উঠবে না, ওই 4 তারিখের পর।
মানে এখন লক্ষ্য হচ্ছে 4 তারিখটায় নাকি? হ্যাঁ, কারণ ওই যে এক্সিট পোল ইত্যাদি তো আনাই হয়েছে হতাশ করে দেওয়ার জন্যে, যে কাউন্টিংয়ে তাহলে হচ্ছে যে লোকজন যাতে বেশিক্ষণ না থাকে, হতাশ হয়ে যায় এটা ওটা করে। এবং বামপন্থীরা শেষ মুহূর্ত অবধি লড়ে যায়। তৃণমূল বিজেপির এরকম লোক আমি দেখেছি, যখন হারছেন ভিভিপ্যাট কাউন্টিং হচ্ছে তারা উঠে চলে গেছেন। বামপন্থীদের সেই শিক্ষা নয়, তারা শেষ মুহূর্ত অবধি লড়ে যান। ফলে সেই লড়াইটা আমরা 4 তারিখ শেষ মুহূর্ত অবধি লড়ব, তারপরে যা হবে। দলের এমনি নেতৃত্ব যারা, তাদের সঙ্গে কি গতকালের পর কথা টথা তাদের সাথে তো সবসময়ই কথা হচ্ছে, রেগুলারই তারা কথা বলেছেন, সাজেশন দিয়েছেন, ইত্যাদি করেছেন, সেটা সবসময় আছে। কাউন্টিংয়ের জন্য কি আলাদা কোনো স্ট্র্যাটেজি প্ল্যানিং? হ্যাঁ, সেটা ইন্টারনাল কিছু আছে, সেটা মিডিয়া সেগুলো থাকবে না, সেটা থাকবে অবশ্যই। হ্যাঁ, সেটা আছে কিছু, সেটাই ওখানে মিটিং ইত্যাদি হবে, সেটার জন্য আবার চলে যেতে হবে। আমরা কথা বললাম পানিহাটির প্রার্থী কলতন দাশগুপ্তের সঙ্গে। বাড়িতে আলাদাভাবে কোনো আয়োজন বা সে ধরনের কোনো সময় কাটানোর বিষয় নেই, তবে প্রায় দীর্ঘ 1.5 মাসের কাছাকাছি সময় পরে ভোট পর্ব মিটতে বাড়িতে এসছেন এবং বাড়ির সদস্যদের সঙ্গেই রয়েছেন, কিন্তু আবারও তাকে পানিহাটিতে চলে যেতে হবে। তার কারণ 4 মে ফল প্রকাশ, আর সেই ফল প্রকাশের আগে দলীয় কর্মী বা যারা এজেন্ট হিসাবে থাকবেন তাদের সঙ্গে বেশ কিছু পরিকল্পনা করা বা ওই দিনকে সামনে রেখেই কিন্তু এখন বাকি যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়েই ব্যস্ততার মধ্যে রয়েছেন। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।